আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব হচ্ছে আপনার ভেটকি মাছের টক ঝোল। মানে এই রান্নাটাতে আমি হচ্ছে কাঁচা আম ব্যবহার করব। তো ফার্স্টে হচ্ছে আমি ভেটকি মাছগুলা হলুদ লবণ দিয়ে ভেজে নিলাম। তারপর ওই তেলেই হচ্ছে আপনার জিরা ফোড়ন দিয়ে তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম। এরপর আদা রসুন বাটাও দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে ভালো করে মানে মশলাটা মেখে নিলাম। তারপর যত প্রকার গুঁড়া আছে যেমন মানে হলুদ, ঝাল, তারপর ধনে, জিরা, এগুলো সবগুলো দিয়েই মানে মশলাটাকে ভালোভাবে একটু কষে যেটা বলে সেইটা মানে করে নিলাম। তারপর হালকা যে তেল ওঠার পরে হচ্ছে আমি পানি দিয়ে দিলাম। তো মানে এই টক আমটা ইউজ করাতে কী হবে, মানে ঝোলটা একটু টক টক লাগবে আর খেতে ভালো লাগবে। তো আমি এখন এই যে এখানে লম্বা লম্বা করে কেটে রাখা আলু দিলাম। মানে এই ঝোলটাতে হচ্ছে আপনার আলু ইউজ করাও যায়, আবার নাও করা যায়, ইউজ করলে হয়তো ভালো লাগে একটু খেতে। তো এটা সাধারণত রুই মাছ আর হচ্ছে ভেটকি মাছ দিয়ে করা হয়। তো এই রান্নাটা হচ্ছে আমার শাশুড়ি আম্মা বেশি করে। এটা মানে আমার শ্বশুরবাড়িতে তাদের প্রিয় খাবার। আমারও তো পছন্দ না, বাট আমার হাজব্যান্ডের বেশ পছন্দ। তাই আজকে অনেক দিন পর রান্না করলাম। তো এর মধ্যে কিন্তু আপনার টমেটো ইউজ করা যায়। আম, তো এই যে দেখেন আমি এইটুক মাত্র হচ্ছে আম ইউজ করছি, যার জন্য কিন্তু আমার তরকারিটা একদম বেশ টকটক হয়ে গেছে, মানে খেতে একটু অন্যরকম লাগে এই আর কি, আর কিছুই না। তো এই যে আমার রান্নাটা কমপ্লিট। তো আজকের মতন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।